বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করার লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। শনিবার হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আবেদন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুর ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চের শুনানি হয়। শুনানি শেষে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চাঁদাবাজির মামলা বলা হলেও টাকা উদ্ধার করার হদিস নেই। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মামলা করা হয়েছিল। আপিল বিভাগের মামলা খারিজের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে 111 সরকার এবং আওয়ামী লীগ সরকারের সব মামলাই ছিল বানোয়াট। আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানকে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, অথচ দেখা গেল যেসব মামলায় এই নির্যাতন করা হয়েছে তার কোনো ভিত্তিই নেই। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেছিল। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। জনাব তারেক রহমান হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছে। যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে হাইকোর্টে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। একটু জানাবেন, লিভ টু আপিল খারিজের পর তারেক রহমানের আইনজীবীরা ব্রিফিং এ আর কি বললেন, বিস্তারিত আমাদের জানাবেন। মূলত তারেক রহমানের যে আইনজীবীরা তারা যেটি বলছেন যে এই 4টি মামলা যে করা হয়েছে 111 সময়, অর্থাৎ 2007 এবং 2008 সালে, এবং এই মামলাগুলোর কোনো আসলে ভিত্তি ছিল না, শুধুমাত্র রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন এবং নির্যাতন করার জন্যই এই মামলাগুলো করা হয়েছিল। কারণ এই মামলাগুলোর যে টাকা উদ্ধারের বা যেই চাঁদাবাজির কথা বলা হয়েছে, এই প্রেক্ষিতে যে সাক্ষ্য প্রমাণ বা টাকা উদ্ধারের যে কথা বলা হয়েছিল সেই টাকা উদ্ধার কিন্তু রাষ্ট্রপক্ষ দেখাতে পারেনি, যার কারণে এই মামলাটি হাইকোর্ট বাতিল করে দিয়েছিল এবং আজকে লিভ টু আপিলে আপিল বিভাগের পক্ষ থেকেও সেটি হাইকোর্টের যে রায় সেটি বহাল রাখা হয়েছে, অর্থাৎ মামলাগুলো খারিজ করা হলো। এবং একই সাথে তারেক রহমানের যে আইনজীবীরা তারা যেটি বলছেন যে এই 4টি মামলায় প্রমাণ করে যে বিগত 111 সময় এবং আওয়ামী লীগ সরকারের সময় মোট 82টি মামলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, এবং প্রত্যেকটি মামলায় এইরকম ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই, সাক্ষ্য প্রমাণ নেই, যেটি একে একে অর্থাৎ রাজনৈতিক যে একটি পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের পর এখন যে বিচার বিভাগের যে স্বাধীনতা, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে বলেই মূলত এই মামলাগুলো ধীরে ধীরে খারিজ হয়ে গেছে। এখন তারেক রহমানের মধ্যে যে 82টি মামলা ছিল এর মধ্যে শুধুমাত্র 18 থেকে 19টি মামলা বাকি রয়েছে। এরপরেই তিনি তার যে মামলাগুলো রয়েছে সব মামলাগুলো থেকে মুক্ত হবেন এবং দেশে ফেরার যে পথটি রয়েছে, তিনি যেহেতু এখন লন্ডনে রয়েছেন, তার দেশে ফেরার পথটি সুগম হচ্ছে ধীরে ধীরে। ধন্যবাদ আপনাকে সবুজ।